আপনার আমার ভিতরে কেমন তাকওয়া, আপনার আমার ভিতরে কেমন ভয় এখন বোঝা যাইতে আছে। ফিলিস্তিনের জমিনে মারে, ইসরায়েলে মুসলমান মারতে আছে, আমি বাংলাদেশে বসে আছি, অথচ কিছু বলি না, কিছু বলতেছি না, চুপ করে আছি। বলে কারণ কি? বলে ওই ফিলিস্তিনে মুসলমান মার খায়, আমি বাংলাদেশ থেকে কিছুই করতে পারবো না। আল্লাহ পাক যদি তোমারে কিয়ামতের ময়দানে দাঁড় করায়, ওই ফিলিস্তিনের মুসলমান যদি কয়, ও বাংলার মুসলমান, আমরা মার খাইছি, আমরা রক্ত জড়াইছি, আমরা শহীদ হইছি, তোমরা প্রতিবাদ কেন করলি না? কারণ তুই তো আমার ভাই। আমার রাসূলের হাদিস তো আছে, আমার রাসূলের হাদিসে আছে, মুসলমান মুসলমানের ভাই। আল মুসলিম আহুল মুসলিম, মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমি মার খাইছি, তুমি কিছু বলো না, বলো মুসলমান কেমনে জবাব দিবা? আল্লাহর আদালতে দাঁড়াইয়া, তার সামনে দাঁড়াইয়া কিভাবে জবাব দিবি? এই টেনশন তোমার ভিতরে নাই, তুমি নিশ্চিন্তা খাও, ঘুমাও, অথচ অপেক্ষা করো। ওই মায়ানমারের মুসলমান মার খাইছিল, এখন ওই ফিলিস্তিনের মুসলমান মার খায়, অপেক্ষা করো। দানের খেতে যদি দুইটা গরু দান খায়, একটা গরুরে উসমানের মালিক মারছে, অপর গরু দৌড় দিছে, অপর গরুরে জিজ্ঞাসা করা হয়, তোরে মারি নাই, তুই কেন দৌড় দেস? বলে কেন দৌড় দিছি জানেননি? এরপরের সিরিয়াল আমার, এরপরের সিরিয়াল আমার। ও মুসলমান, অপেক্ষা করতে থাকো, বেশি সময় নাই। যেইভাবে ফিলিস্তিনের মুসলমান মার খাইতে আছে, এরপরের সিরিয়াল কিন্তু তোমার আমার। এই কারণে এখন থেকে যদি প্রতিবাদী আওয়াজ না তুলো, মুসলমানের পক্ষে যদি না দাঁড়াও, তাহলে তোমার কি উপায় হবে? ও মুসলমান, এই কারণে তাদের জন্য তোমার কিছু করণীয় আছে।